এই শীতকালে একবার না বানালে কিন্তু ভীষণ মিস হয়ে যাবে। তো প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর তারপরই এখানে দিয়েছি গোটা গরম মশলা, সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। তো ফোড়নটা একটুখানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো মতো করে কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটা একটু লবণ দেওয়ার পর নরম হতে এর মধ্যে আদা রসুনের পেস্টও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ঠিক তারপরেই এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি বীজ ছাড়িয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এখন টমেটোটাকেও বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণে এটা ভাজা ভাজা হচ্ছে ঠিক ততক্ষণে আমি একটা মশলা কিন্তু এখানে রেডি করে নেব, যেখানে রয়েছে টক দই, সাথে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করো তারা নর্মাল লঙ্কার গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো, তাতে কিন্তু বেশ ভালো একটা স্বাদ আসবে। তো ব্যাস, এখন এটাকে চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নেওয়া যেতে পারে। আমি হাতে করে বেশ একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। তো দেখো, একটা সুন্দর ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে মশলাটাও আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো তারপরে এই দইয়ের সাথে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি গুড়ের পাউডার দিয়েছি। জেগরি পাউডার, চাইলে চিনিও দেওয়া যেতে পারে, তবে চিনি তো আনহেলদি। তো সেই ক্ষেত্রে এখন রান্নাতে আমি কিন্তু গুড়টাকে বেশি ইউজ করি। ব্যাস, আর কিছুই না। এরপর মশলাটার থেকে তেল ছাড়ার অপেক্ষা। ঠিক যেই মুহূর্তে তেল ছেড়ে গেছে তখন আমি পালং শাকটাকে সিদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। ব্যাস, আর সবুজ হয়ে গেছে। পালং শাক সিদ্ধর পরে যে কালারটা ভীষণ ভালো লাগে। তো এই পালং শাকের এই রেসিপি যদি এই শীতকালে একবার না খেয়েছো তাহলে কিন্তু ভীষণ মিস হয়ে যাবে। পালং শাকটাকে এই শুকনো পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর এখানে কাবলি চানাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। আমি জল সমিতি দিয়েছি, একটু ঝোল ঝোল থাকবে, সেটা ফুটবে, বেশ ভালো লাগবে। আর ঝাল হিসাবে আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি। এই শীতকালে না গোলমরিচের গুঁড়ো দিয়ে যে কোনো রান্না করলেই বেশ টেস্টও ভালো লাগে, সাথে ইমিউনিটিও কিন্তু বুস্ট হয়। তো তারপরই এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে। ব্যাস, চলো, রেডি হয়ে গেছে আজকের পালং কাবলি। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমিও একটা ভিডিও দেখেই বানিয়েছি, তবে নিজে কিছুটা নিজের মতোও করার চেষ্টা করেছি। তো চলো, এইদিকে রুটির সাথে গরম গরম সার্ভ করি। আর এখন তো আর্লি ডিনার করছি আমরা, তো সেই ক্ষেত্রে একদম সকাল সকাল গরম গরম ডিনার রেডি। আর সাথে রয়েছে খেজুর গুড়। শীতকালের তো আর কোনো চিন্তাই নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঝটপট একটা লাইক করে দিও। চলো, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।